প্রথম আলো যে টোনে কথা বলে, যে ল্যাঙ্গুয়েজে কথা বলে বা প্রথম আলোর নিউজের ধরন এবং অপবিশ্বাসের কথার ধরন কিন্তু একেবারে কাছাকাছি বা মিলে যায়। এখন এটার কারণ কি? প্রথম আলোর সাংবাদিক, তার সাথে হচ্ছে শাকিব খানের সম্পর্ক খুবই ভালো। একেবারে ফ্যামিলিগত সম্পর্ক। ইটস নট এ ক্রাইম। এটা হতেই পারে। কোনালের হাসব্যান্ডের সাথে শাকিব খানের সম্পর্ক খুবই মজবুত এবং এটা দোষের কিছু না, বরং এটা একটা ভালো দিক। এবং যতটুকু বুঝলাম যে অপু বিশ্বাসের সাথেও প্রথম আলোর মানে সম্পর্ক খুবই ভালো, যে কারণে অপু বিশ্বাসকে নিয়ে কখনো প্রথম আলো নেগেটিভ কোনো প্রচারণা চালায় না বা নিউজ প্রেজেন্ট করে না বললেই চলে। এখন এই কথাগুলোর মানে হচ্ছে, আমি যেটা বুঝলাম যে শাকিব খানের ফ্যামিলি যেই কথাগুলো অপু বিশ্বাসকে বলেছে, সেম কথাগুলো হচ্ছে তারা প্রথম আলোকেও বলেছে। যে কারণে দুজনের মানে প্রথম আলো এবং অপু বিশ্বাসের কথার ভিতরে ইনফরমেশনের মাঝে প্রায় সময় আমরা দেখি সিমিলারিটি খুঁজে পাই। এবং এ থেকে বোঝা যায় যে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের ফ্যামিলির বন্ডিং অনেক বেশি স্ট্রং বুবলির থেকে। বুবলির সাথে আসলে শাকিব খানের মায়ের, বোনের কোনো বন্ডিং তো দূরে থাক, হয়তো বাচ্চার খাতিরে যতটুকু হাই হ্যালো না বললেই না অতটুকু হয়তো বলে, বা দায়সারাভাবে যতটুকু বলা যায় অতটুকুই। কিন্তু আন্তরিকতার সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু সেটা শাকিব খানের ফ্যামিলির সাথে অপু বিশ্বাসেরই রয়েছে। অপু বিশ্বাস এইটার জোরেই, এই যেমন প্রথম আলো কিসের জোরে এত গুরুত্বপূর্ণ নিউজ প্রেজেন্ট করলো, অবশ্যই তো খুঁটির জোরটা শাকিব খান। তেমনি অপু বিশ্বাসের খুঁটির জোর হলো শাকিব খান এবং শাকিব খানের ফ্যামিলি। এ থেকে বোঝা যায় যে শাকিব খানের ফ্যামিলির সাথে অপু বিশ্বাসের আগে থেকে তো একটা সম্পর্ক ছিল। ৮ বছরের সম্পর্ক, অনেক খুনসুটি, রাগ, মান, অভিমান অনেক কিছু তো হয়। যেহেতু তারা একসাথে ছিল, একই বাসায় ছিল, একটা ভালো বন্ডিং তো ছিল। যে কোনো কারণে সেটা পরে চলে গিয়েছে। এখন আবরাম খান জয়ের কারণেই হোক আর যে কারণেই হোক, সেটা আবারও আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে এবং শাকিব খানের ফ্যামিলি মেম্বাররা ভাবলো যে তাদের বাবা মা নাই, অপু বিশ্বাসের যেহেতু বাবা মা নাই, তাহলে তাকে আমরা বুকে টেনে নেই। তো অপু বিশ্বাস কথাটা একেবারে খারাপও বলে না, যে আমার সাথে এখন শাকিব খানের ফ্যামিলির সাথে যোগাযোগ আছে, সেটা আমারও ফ্যামিলি। সামটাইমস আমার এই নিউজগুলো দেখে, অপু বিশ্বাসের কথা শুনে এবং এই নিউজের সত্যতা এবং মিল পেয়ে আমার মনে হইলো যে আসলেই অপু বিশ্বাসের সাথে শাকিব খানের ফ্যামিলির বন্ডিং খুবই ভালো, খুবই স্ট্রং। এবং বুবলির সাথে কোনো সম্পর্ক তো দূরে থাক, জাস্ট হয়তো হাই হ্যালো এই পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু এটাই খারাপ লাগলো যে বুবলি কখনো শাকিব খানের বাবা মা, ভাই বোন বা বোন জামাইকে নিয়ে একটাও নেগেটিভ মন্তব্য কোনো নিউজ চ্যানেলে বা কোনো নিউজ পেপারে করেনি, নিজের ফেসবুক ওয়ালে অবধি করেনি, যেটা অপু বিশ্বাস বছরের পর বছর করে এসেছে। তারপরেও এখন কেন অপু বিশ্বাস তাদের নিকট এত প্রিয় হলো আর বুবলি কেন তাদের এতটা চোখের বালি, এটা আসলে আমার বোধগম্য নয়। যাই হোক, বুবলি হয়তো সেই আন্তরিকতার জায়গাটা বা ক্ষেত্রটা তৈরি করতে পারেনি। বুবলির কথাবার্তা শুনলেও বোঝা যায় যে সে খুবই মুডি এবং সে খুবই কম কথা বলে, স্বল্পভাষী। আন্তরিকতার সম্পর্ক যদি কেউ কারোর সাথে করতে হয়, তাহলে মুডি পার্সনরা কিন্তু কখনো কারো মানে প্রিয় বন্ধু হয় না। যারা খোলামেলা, হাসি খুশি, দুষ্টু মিষ্টি কথাবার্তা বলে, এদের রাগটাও যেমন অনেক বেশি থাকে, আবার রাগটা ভেঙে গেলে দেখা যায় সব ঠিকঠাক হয়ে যায়, মিটমাট হয়ে যায়। তো অপু বিশ্বাসের ক্ষেত্রে সেটাই হয়েছে। সে হয়তো অত মুডি না, বিভিন্ন সময় বেফাঁস কথাবার্তা বলে, মন্তব্য করে, কিন্তু তার বাইরেও সে শাকিব খানের ফ্যামিলির সাথে খুব সরল মন নিয়েই আসলে চলে। আর অপু বিশ্বাসের বোনেরা থাকে ইন্ডিয়াতে, ভাই তার সংসার নিয়ে বগুড়াতে ব্যস্ত। আদতে তো অপু বিশ্বাস একাই। তার আসলে কে আছে এই ঢাকা শহরে? কেউ তো নাই শাকিব খানের ফ্যামিলি ছাড়া। হ্যাঁ, আছে অনেক ক্লোজ বন্ধু বান্ধব হয়ে গেছে। বুবলির তুলনায় অপু বিশ্বাসের বন্ধু বান্ধব সংখ্যা ১০০ গুণ বেশি। কিন্তু তারপরও ফ্যামিলি হচ্ছে এমন একটা জায়গা, বিপদে পড়লে যাদের কথা সবার আগে মাথায় আসে। তো সেই হিসেবে এখন ধরেই নিতে পারি যে শাকিব খান যদি বিয়ে করেও থাকে, অপু বিশ্বাসের সাথে শাকিব খানের ফ্যামিলির
শাকিব খানেরটা বলতে পারবো না, কিন্তু শাকিব খানের ফ্যামিলির বন্ডিংটা ভালো থাকবে। এবং যেটা ফেসবুকের রিসেন্ট কিছু ছবি দেখেও আমরা বুঝেছি যে অপু বিশ্বাস প্রায় সময়ই হচ্ছে শাকিব খানের বোনের বাসায় যায় এবং শাকিব খানের বোনও তাদের বাসায় আসে, কিন্তু এরকম ক্লোজ কোনো ছবি বা মুহূর্ত বা ঘটনা কোনো কিছুই কিন্তু আমরা বুবলির মুখে শুনতে পারিনি।